জীবন চলার পথে অনেক ধরনের শিক্ষা আছে, অনেক কিছু শিখতে হবে। কাজেই আমরা দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে জানতে হয়, বুঝতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, শিখতে হয়। কাজে আমরা এই সময়টাকে অবহেলা করব না। আমরা সবাই ডাকে সাড়া দিব এবং প্রতিনিয়ত কথা বলবো। আজকের যে সাবজেক্ট কেওয়াইসি, কেওয়াইসি কতদিন চলবে সেটা বড় কথা নয়, কতদিন করা যাবে সেটা বড় কথা নয়। আমি যখন রেজিস্ট্রেশন করেছি, কেন আমার কেওয়াইসিটা পড়ে থাকবে? এটা তো অবহেলা এক ধরনের। কাজে রেজিস্ট্রেশন যেহেতু করেছি বা আমি কাউকে লিংক দিয়েছি, সে রেজিস্ট্রেশন করেছে, তার এটা খোঁজ নেওয়া দায়িত্ব আমার। কেওয়াইসিটা যত দ্রুত সম্ভব করানোর দায়িত্ব আমাদের। কারণ কেওয়াইসিটা হয়ে গেলে আপনার ভিক্টোরিয়াতে এসে আপনি ভেরিফাইড মেম্বার হয়ে গেলেন। ভেরিফাইড মেম্বার না হওয়া পর্যন্ত এই প্ল্যাটফর্মে আপনি কোনো গুরুত্ব বহন করে না। এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ হইলেন না। কাজেই আমরা যারা কেওয়াইসি করি নাই করে নেব। আর কেওয়াইসি করার জন্য যদি কোনো প্রবলেম হয়, কি কি প্রবলেম হয়? দেখা গেছে আমাদের এনআইডি দেই বা পাসপোর্ট দেই, যাই দেই না কেন, সেটা হয়তো খুব সহজে নেওয়া যায়। পরবর্তীতে ফেস, অর্থাৎ সেলফির মতো যে ফেস ভেরিফিকেশন, সেই জায়গাটায় গিয়ে আমরা অনেকেই প্রবলেম হয় আমাদের বা প্রবলেম মনে করি, কিন্তু এটাও প্রবলেম নয়। প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা যে সব সময় টেকনিক্যাল প্রবলেম হয় তা না, প্রবলেমটা আমাদের ডিভাইসের কারণে হয়। গতকালকেও আমি কথাগুলি বলেছি। আমরা হয়তো মনে করি যে আমার ডিভাইস তো ঠিক আছে। ডিভাইসে কিছু প্রবলেম থাকে আমাদের, আমাদের ডিভাইসগুলি দীর্ঘদিন যাবৎ ক্লিয়ার করা হয় না। মেমোরি বা গ্যালারি, এ সমস্ত জিনিস দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ডকুমেন্ট জমা হতে হতে ডিভাইসের বয়সের কারণে বা ডিভাইসে অনেক ডকুমেন্ট জমা হয়ে যাওয়ার কারণে ডিভাইসটা স্লো হয়ে যায়। ইন্টারনেটের কারণে ডিভাইসটা স্লো হয়ে যায়, চার্জিং এর কারণে ডিভাইসটা স্লো হয়ে যায়, লাইটিং এর কারণে ছবি নিতে স্লো হয়ে যায়, বা অস্পষ্টতার কারণে সেটা নিতে চায় না, নিচ্ছে না। এই জিনিসগুলি আমাকে মাথায় রাখতে হবে। ডিভাইস স্লো হইলে যে সমস্যাটা হয়, আপনি ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করেছেন, কিন্তু ডিভাইসটা এই আপনার ওই টেকনোলজি এটাকে অ্যাবজর্ব করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য যে সময়ের মধ্যে সেটা তাকে ক্যাপচার করার কথা, আপনার আমার ডিভাইস স্লো হওয়ার কারণে সে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা ক্যাপচার হয় না। যে কারণে দেখবেন কতক্ষণ চলার পরে দেখাচ্ছে ডিক্লাইন, কিন্তু প্রথম কিন্তু আপনারটা নিয়ে নিছে, তার কিছুক্ষণ পরে সে ডিক্লাইন দেখাচ্ছে, আবার ট্রাই করতে বলতেছে। তো এইগুলি আমাদের এই ডিভাইসের প্রবলেমের কারণে হয়, আমাদের নেটের ইন্টারনেট স্পিড প্রবলেমের কারণেও হয়, লাইট প্রবলেমের কারণেও হয়। তো এই জিনিসগুলি আমাদের খেয়াল করতে হবে। এক জায়গায় না হলে আপনাকে আরেক স্থান চেঞ্জ করবেন, যেখানে আরো বেশি ক্লিয়ার, লাইটটা বেশি ভালো, সেখানে যাবেন। ডিভাইসটাও চেক করবেন, চার্জটাও চেক করবেন, নেটের স্পিডটাও চেক করবেন। হ্যাঁ, সেই জন্য আমাকে কি করতে হবে? কিছুক্ষণ পরে আবার চেষ্টা করতে হবে। সকালে একবার ট্রাই করছেন, 2-3 বার দেখছেন, হয় নাই, দুপুরের টাইমে সময় পেলে করেন, বিকালে করেন, রাতে লাইট দিয়ে করেন, অর্থাৎ করতে থাকেন। করতে করতে এক সময় না এক সময় হয়ে যাবে। এই না হওয়ার কারণে বিরক্ত হয়ে যদি আমরা ফেলে রাখি,
এই কাজটা শেষ হবে না। আর এই কাজটা শেষ না হলে পরে আমি রেজিস্ট্রেশন করলাম কয় তারিখে আর কেওয়াইসি করতেছি আমি কয় তারিখে, এইটাও তো আপনার আমার টেকনিক্যাল টিমের কাছে এটা দেখা যাচ্ছে। তো এখানেও তো আমার গাফিলতি ধরা পড়তেছে। কাজে আমাদের উচিত আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সচেতন হওয়া। আশা করি আমি যা আলোচনা করছি সে আলোচনার ভিতর থেকে অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এমনিতেই আমরা সবাই বুঝি, তারপরে আমি জাস্ট একটু শেয়ার করলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। তবে আমি আবারও বলবো, আলোচনা থেকে দূরে থাকবেন না। আমরা চাই সবাই সচেতন হোক, সবাই এক একজন আব্দুস সোবহান হোক, সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সারা বিশ্বের কাছে বাংলাদেশে আব্দুস সোবহান স্যারের নেতৃত্বে আব্দুস সোবহান মিটিং রুমের পার্টিসিপেন্টরা, ভিক্টোরি উইথ এসের সদস্যরা যেন আমাদের সমাজের, আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে, আমরা সেটাই চাই। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা এবং এই ডাকাডাকি। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই এবং নিয়মিত ওয়েবিনারে উপস্থিত থাকবেন, কথা বলবেন, কথা শুনবেন। আশা করি আমরা সবাই একসাথে চলবো, একসাথে লড়বো। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। এসমোবারে স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আব্দুস সোবহান স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, বাংলাদেশের সকল ফাউন্ডার, বাংলাদেশ, ভারত, প্রতিবেশী সবার, সারা পৃথিবীতে সকল অনপেসিভিয়ানের, সকল ভিক্টোরি উইথ এসের, সকল এসমোবারে স্যারের সকল অনুসারীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমাদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা, শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংকস টু অল। আপনি একটু চালাই নিলে ভালো হতো, বুঝছেন? ওকে 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 স্যার, আমি চালিয়ে নিচ্ছি।